গাইস বিগত 1 ঘন্টা ধরে আমরা দাঁড়ায় আছি। মামা মাথাটা ও আমার নষ্ট করে দিচ্ছে। ঢাকায় কিছু থাক আর না থাক, জ্যাম থাকবে ভরপুর। সময় এভাবে পেরিয়ে যাচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না। সমাধান হয়ে গেছে, গাড়ি আমাদেরও ছেড়ে দিচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো টাঙ্গর হাওর যাওয়ার আগে ঢাকায় যে কাজগুলো আবার করতে হচ্ছে, মনে করেন অনেক কাজ। ঠাকুরগাঁ থেকে ড্রোন পাঠাইছি ঢাকায় ঠিক করার জন্য, তো এটা রিসিভ করতে যাব, তারপর বন্ধুর কাছ থেকে গিটার নিব। অনেক কাজ গাইস, তো চলেন যাওয়া যাক। গাইস ফার্ম গেট থেকে এখন একটা রিক্সা নিয়ে আমরা যাবো ধানমন্ডিতে, কারণ আমাদের ধানমন্ডিতে আছে গিটারটা, একটা বন্ধুর কাছে। তো ওর কাছ থেকে নিব, দেন যাবো। A few moments later. গাইস ফাইনালি বন্ধুর কাছ থেকে গিটারটা নিয়ে এখন আমরা যাচ্ছি গিটারের একটা তার কিনতে। সোহাগ কিছু বলো। মামা মাথাটা ও আমার নষ্ট করে দিচ্ছে। রাব্বিকে যদি পাই সিঙ্গেলে, ও অফিস ছিল তো কিছু বলতে পারে না, যদি সিঙ্গেলে পাই বুঝবে যে কি জিনিসটা আমি করছি। গাইস এখন আমরা মেনলি গিটারের তার কিনতে যাচ্ছি। ঢাকায় কিছু থাক আর না থাক, জ্যাম থাকবে ভরপুর, এটাই বাস্তব। বহুত প্যারা এলো, বহুত প্যারা, আরও প্যারা বাকি আছে সামনে। এখন আমরা কাজ শেষ করতে পারি না, আমাদের 40% কাজ খালি, এখনো 60% কাজ বাকি। যে লেভেলের জ্যাম, রিক্সা থেকে নামে এখন হাঁটা হাঁটা যাইতে লাগতেছে। 1 hour later. গাইস এই যে ফাইনালি সোহাগের বাসা থেকে বেরোচ্ছি ব্যাকপ্যাক নিয়ে, উত্তরাতে যাব, ড্রোন নিব। এই যে আমার ভাইস্তা জুতা পরতেছে, একদম পুরো পর্শ গায়। বাইরে একটা হোম টুর দিবি। হোম টুর এখন দিতে যাই না, হোম টুর আউট থেকে আসে ইনশাল্লাহ দিব। খুব বিজি, খুব বিজি গাইস, খুব তাড়ার মধ্যে আছি। এখন আছি আমরা উত্তরাতে। ना अपना घर यारा रहता हूँ बहती ना। গাইস রাইট নাও এখন আমরা যাচ্ছি আমাদের সুনামগঞ্জ যাওয়ার জন্য, যে বাসটা সেটা ধরতে যাচ্ছি। তো ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার জন্য আমরা হানিপের একটা টিকিট কাটি এবং জনপ্রতি ভাড়া পড়ে 850 টাকা। তো আমাদের বাসটা রাত 10:30-এ ঢাকা থেকে সুনামগঞ্জের জন্য ছাড়ে। আর বাসে উঠার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটা কড়া লেভেলের ঘুম, আর ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য ব্রেক দিয়ে দিছিল। সো খাওয়ার জন্য ব্রেক দিছিল আধা ঘন্টা। আর হাইওয়ে হোটেল, আপনারা জানেনই যে হাইওয়ে হোটেলের প্রাইস কেমন, কিন্তু আমার দুই বন্ধু জানতো না হাইওয়ে হোটেলের প্রাইস কিরকম থাকে খাবারের। তো খাবার খাইতে যেয়ে প্রায় 800 টাকার একটা চুনা খাইছি। জাস্ট খিচুড়ি খাইছিলাম, আর খিচুড়ির দাম ছিল 750 টাকা। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসের মধ্যে উঠে পড়ি আর জার্নিটা এনজয় করতে থাকি। আমি আবারও একটা ঘুম দিয়েছিলাম, আর আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে গেছিলো। সো আমার ফোন একদম অফ ছিল। সো আমার বন্ধুর ফোন থেকে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। সো কোয়ালিটিটা একটু কম্প্রোমাইজ করে নিয়েন আপনারা। তো যখনই আমরা সুনামগঞ্জের ভিতরে ঢুকতেছিলাম আর যে ভিউ দেখতেছিলাম, জাস্ট অসাধারণ গাইস। মানে এত জার্নির পরে যদি এত সুন্দর ভিউ মানে আপনি দেখতে পারেন, তাইলে তো আপনার মানে কি বলবো, বলে বুঝাইতে পারবো না। আর আমরা যে বাসের মধ্যে ছিলাম ভাই, মানে কি বলবো আমি, মানে আপনি যদি রাস্তার মধ্যে যদি এরোপ্লেনের মানে ফিল নিতে চান, তাহলে আপনাকে হানিপের বাসে উঠতেই হবে। সুনামগঞ্জ ঢুকার আর মাত্র 2 থেকে 3 কিলো। সো ওই মোমেন্টে যায় আমাদের বাসটা ব্রেক দেয়, এবং ব্রেক দিয়ে প্রায় অনেকক্ষণ জ্যাম ছিল এই রাস্তাটা।
তো এই রাস্তা কেন জ্যাম ছিল সেটা দেখার জন্য আমি আর আমার বন্ধু নামি, এবং নামেই দেখি যে একটা ট্রাক উল্টে পড়ে আছে ওভারলোডের কারণে। তো প্রায় 1 ঘন্টারও বেশি আমরা এইখানটা ছিলাম। বিগত 1 ঘন্টা ধরে আমরা দাঁড়ায় আছি, কোনো সমাধানে হচ্ছে না। কখন যে আমরা হাউস বোটে উঠবো এটার কোনো ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না। সাথে আমাদের সোহাগ বাইস্তা আছে, সোহাগ বাইস্তা খুব টেনশন। সময় এভাবে পেরিয়ে যাচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না, কি করব? কয় মিলিয়ন যাবে এটা? হ্যাঁ, কয় মিলিয়ন যাবে? এটা তো অডিয়েন্স বলতে পারবে রে। সমাধান হয়ে গেছে কিছুটা গাইস, দেখা যাক क्या होने वाला है, हम आपको बताएंगे कुछ देर बाद। চলো চলো রানে, এই যে গেছে, চলো হয়ে গেছে, সাকসেস! ও ডান 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 ডান, সমাধান হয়ে গেছে। গাড়ি আমাদেরও ছেড়ে দিচ্ছে, যাচ্ছি আমরা। আমাদের ক্রেডিটটা আমাদের না হবে, ক্রেডিটটা আমাদের, এটা বুঝতে হবে গাইস। ঠাকুরের মাথা। বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে আজ মিশে যায় অহংকারের আধারে, ভাঙে অসহায় একাকিনী শীতের কামড়ে, জাগে নদী নিকেশ কালো। A few moments later. তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সুনামগঞ্জে, আর এটা হচ্ছে সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ড। তো এখন সুনামগঞ্জ থেকে আমাদেরকে যাইতে হবে তাহিরপুর ঘাটে, আর সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ড থেকে তাহিরপুর ঘাটের ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা। তো তারপর আমরা একটা সিএনজি ভাড়া করি, আর সিএনজিতে আমাদের 3 জনেরই ভাড়া পড়ছিল 300 টাকা, মানে জনপ্রতি 100 টাকা করে আমাদের পড়ছিল। তো আমরা সিএনজিতে উঠে পড়ি এবং ভিউ চেক করতে করতে আমরা চলে যাই তাহিরপুর ঘাটে। অ্যান্ড আপনাদেরকে আগেও আমি বলছিলাম যে আমার ফোনে চার্জ ছিল না, অ্যান্ড আমার বন্ধুর ফোনেও কিন্তু চার্জ ছিল না। সো অল্প কিছু আমরা ক্লিপ নিতে পারছি এই রাস্তার। কিন্তু আপনারা যখন সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ড থেকে যখন আপনারা তাহিরপুর ঘাটে যাবেন, তখন রাস্তার যে ভিউগুলো আপনারা দেখতে পারবেন, মানে এক কথায় অসাধারণ আপনারা ফিল পাবেন। তো ফাইনালি আমরা তাহিরপুর ঘাটের একটু সামনেই নামে গেছিলাম। তো এখানটা নামে আমরা আমাদের যে হাউস বোটটা আছে সেটা খুঁজতেছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। মানে হাউস বোটে একজন বসে ছিল, কেউ নাস্তা করতেছিল, কেউ মানে যে যার মতন করতেছিল। সো অনেকক্ষণ পর আমরা আমাদের হাউস বোটটা পাই। গাইস অবশেষে আমরা আমাদের বোর্ডে চলে আসলাম 3 বন্ধু, বাকিরা কখন আসবে না আসবে সেটা জানি না। সো আজকের ব্লগ এখানে এন্ড করতেছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এত কিছু দেখার জন্য নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ।